ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন বর্ণনা টেলিভিশনে রাত ১৩টা খবর। আমি মিস্টার কে জে টম এবং আমি যোদের মধ্যে পান্ডে। খবরের আগে শুনছেন ফ্রেশ হার্টবিট সংবাদ শিরোনাম। খেলাগাড়ির সঙ্গে বিপ্লব বার্তা। বঙ্গোপসাগরের পানিতে আগুন। চা খেতে গিয়ে এক লোকের মৃত্যু। এলপিসি ডিমের দাম কমানোর দাবিতে মুরগিদের বিক্ষোভ। মহাসমারোহে রাজশাহীতে উদ্বোধন হলো ২০০টি টয়লেটের। এলপিসি স্কুল আয়োজন করলো এক বিশাল সাংস্কৃতিক অনুষ্ঠান। আন্তর্জাতিক খবর, খেলার খবর ও আবহাওয়ার খবর। এবার শুনছেন বিস্তারিত। খেলাগাড়ির সঙ্গে বিপ্লব বার্তা। গতকাল আলেকজান্ডার হিসেবে খেলাগাড়িতে চড়ে আমেরিকায় যাচ্ছিলেন। হঠাৎ খেলাগাড়িটি একটি চলন্ত পিকার সঙ্গে ধাক্কা খায়। এতে খেলাগাড়িটি নিখোঁজ হন এবং আলেকজান্ডার হিসেবে গুরুতর আহত হন। দুর্ভাগ্যবশত পিঁপড়ার কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আর আহত আলেকজান্ডার দ্য গ্রেটকে রাজশাহীর এলপিসি হাসপাতালে 0.00 নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। এবার আমরা সরাসরি চলে যাচ্ছি এলপিসি হাসপাতালে, যেখানে উপস্থিত আছেন আমাদের রিপোর্টার মিস্টার চৌধুরী খান। মিস্টার চৌধুরী খান, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আপনি এখন আমাদের জানাবেন এলপিসি হাসপাতালে আলেকজান্ডার দ্য গ্রেটের অবস্থা এখন কিরকম? আপনি জানেন যে ছেলের হাসপাতালে অবস্থিত। আমরা জেনেছি আজ রাত 6টার সময় আলেকজান্ডার দ্য গ্রেট খেলাগাড়িতে চড়ে আমেরিকায় যাচ্ছিল। হঠাৎ একটি চলন্ত পিকআপ সঙ্গে তিন ধাক্কা খায়। এর ফলে খেলাগাড়িটি নিখোঁজ হয় এবং তিনি গুরুতরভাবে আহত হন। দুর্ভাগ্যবশত তার পিকআপ কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আপনারা এখন জানেন হাসপাতালে অবস্থিত। আলেকজান্ডার দ্য গ্রেট এলপিসি হাসপাতালে 301 নম্বর রুমে 00000 ওয়ার্ডে অপারেশন থিয়েটারে 5 লাখ টাকা ভর্তি আছে। ডাক্তাররা বলে তার একটি আমাদের সন্তান ভাঙা, তার একটি দাঁতের অর্ধেক মধ্যে সব দাঁত ভাঙা, তার আঘাত খেয়ে ব্যথা করে, তার মাথার একটি টেরা, একটি দাঁত দেখা ও একটি ভাঙা, একটি দাঁত ছিঁড়ে গেছে এবং মাথার একটি দাঁড়ি পরিমাণ ভঙ্গুর হয়েছে। আলেকজান্ডার জ্ঞান ফেরার পর তিনি ডাক্তারকে বলতে পারেন আমার বাবার নাম ছিল। যখন তার অপারেশনের জন্য আমাদের এলপিসি হাসপাতালে রাখতে হয়ে মেডিকেলের সঙ্গে দাঁড়াতে হয়। বঙ্গোপসাগরের পানিতে আগুন। গতকাল বঙ্গোপসাগরে তিমি ও হাঙ্গর মাছের সংঘর্ষে বঙ্গোপসাগরে একটি আগুন লেগে যায়। এতে ঘটনাটি দেখার জন্য পৃথিবীর সব মাছ বঙ্গোপসাগরের পানিতে ঝাঁপ দেয়। এতে বিজ্ঞানীরা মাছগুলোকে বাঁচাতে এবং বঙ্গোপসাগরের পানির আগুন নেভাতে সরকারের কাছে ২০০০ লিটার কেরোসিন, ৩০০০ লিটার মোবিল এবং ৪০০০ লিটার পেট্রোলের জন্য আবেদন করেছে। চা খেতে গিয়ে এক লোকের মৃত্যু। গতকাল বর্ণালী মোড়ে এক দোকানে এক ব্যক্তি চা খেতে গিয়ে চায়ের কাপের মধ্যে পড়ে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই ঘটনায় চায়ের দোকানদার পলাতক। চায়ের কাপটি এত ছোট ছিল যে সেই ব্যক্তির ডেড বডি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। সেই ব্যক্তির ডেড বডি খোঁজার জন্য রাজশাহীর অনেক হাতিকল, বুলডোজার সন্ধান কাজ চালাচ্ছে। এখনো ডেড বডিটি পাওয়া যায়নি, তবে পাওয়া যাবে বলে আশা করা যাচ্ছে। ডিমের দাম কমানোর দাবিতে মুরগিদের বিক্ষোভ। গতকাল সাহেব বাজারে ডিমের দাম কমানোর দাবিতে বিক্ষোভে ঝাঁপিয়ে পড়েন প্রায় 500 মুরগি। তারা এক বিশাল সমাবেশের আয়োজন করে। কিন্তু দুঃখের বিষয় হলো দরবারের শেয়ার এবং বিশ্বদেশী কুত্তার জন্য সমাবেশটি মাঝপথে স্থগিত করেন মুরগিদের মুখ্যমন্ত্রী এবং অনুষ্ঠানের সভাপতি জনাব কুতকুতি বেগম। তাদের একটাই দাবি ছিল, পাগলা তোরে ছাড়বো না, ডিম আমি আর পারবো না। এই বলে তারা সমাবেশটি শেষ করেন। আজ বিকেলে ক্যান্টনমেন্টের আনাচে কানাচে চিপায় চাপায় প্রায় 200টি টয়লেট উদ্বোধন করলেন টয়লেট সম্রাট জনাব কোষ্ঠকাঠিন্য। তার সাথে উপস্থিত ছিলেন টেরা সুমন, ল্যাংরা মফিজ, কালা কুদ্দুস, ঘসাটি বেগম আরো গণ্যমান্য জঘন্য ব্যক্তিরা। টয়লেট সভার পর একটি ভাষণে টয়লেট সম্রাট বলে দেন, টয়লেট হবে জাতির শ্রেষ্ঠ সম্পদ। আর এটিকে সম্মান জানানোর জন্য জাতিসংঘ টয়লেটকে জাতির শ্রেষ্ঠ সম্পদ হিসেবে স্বীকৃতি দিয়েছে বলে জানাবেন। এলপিসি স্কুল আয়োজন করলো এক বিশাল সাংস্কৃতিক অনুষ্ঠানের। আজ বিকালে এলপিসি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এক বিশাল সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী। আমরা মনে করছি যে এটি এশিয়া মহাদেশের সবথেকে বড় অনুষ্ঠান। এবার আমরা চলে যাচ্ছি সরাসরি আমাদের রিপোর্টারের কাছে, মিসেস ঝঞ্ঝটি বেগম। হ্যাঁ, মিসেস ঝঞ্ঝটি বেগম, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ ঝঞ্ঝটি বেগম, আমরা দেখতে পাচ্ছি যে এলপিসি স্কুল একটি বিশাল অনুষ্ঠানের আয়োজন করেছে। সেই অনুষ্ঠানের খবর সম্পর্কে আমাদের দয়া করে কিছু বলবেন। সবার মুখে খুশি আভাস দেখা যাচ্ছে। আমরা এবার দর্শকের কাছে জেনে নেব তারা এই অনুষ্ঠান
করছি। অনুষ্ঠানটা খুব সুন্দর হচ্ছে, আমরা খুব আনন্দদায়ক ভাবে দেখছি, খুব সুন্দর অনুষ্ঠান। তিনি খুব খুশি অনুভব করছেন। ধন্যবাদ আপনাকে ঝঞ্ঝটি বেগম। এবারে আন্তর্জাতিক খবর। গতকাল অস্ট্রেলিয়া ও চীনের মধ্যে একটি ঝগড়া অনুষ্ঠিত হয়। তারা একে অপরকে হুমকি দিলে তারা দুই দেশই টয়লেটে গিয়ে আত্মগোপন করে। আর এই রীতিকে অস্ট্রেলিয়া ও চীনের জন্য গোপন টয়লেট হিসেবে আখ্যায়িত করে। আর এটিকে বিশ্লেষণ করে জাতিসংঘ সহ ইউনেস্কো, ইউনিসেফ, সার্ক সহ এবং আরও কয়েকটি অসহযোগিতামূলক সংগঠন টয়লেটকে জাতির শ্রেষ্ঠ সম্পদের পাশাপাশি সবথেকে নিরাপদ স্থান হিসেবে স্বীকৃতি দিয়েছেন বলে জানা যায়। এবারে খেলার খবর। লুকোচুরি খেলা। গতকাল এলটিসি স্কুলে একটি লুকোচুরি খেলার আয়োজন করে। এই খেলায় ক্লাস 7 সহ আরো কয়েকটি ক্লাস অংশগ্রহণ করে। এই খেলাটি খেলতে গিয়ে ক্লাস 7 এর শিক্ষার্থী চিরদণ্ডপ্রাপ্ত হয়ে যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি বহুত বাবাইছে। তার এখনো সন্ধান পাওয়া যায়নি, তবে পাওয়া যাবে বলে আশা করা যাচ্ছে। এবারে কাতুকুতু খেলা। গতকাল রাজশাহীতে একটি কাতুকুতু গোল্ড কাপ অনুষ্ঠিত হয়। এই খেলায় উপশহর ও বর্ণালী প্রথম ইনিংস অনুষ্ঠিত হয়। এখানে প্রতি একটি কাতুকুতুর জন্য ছিল 5 পয়েন্ট। প্রথম ইনিংসে বর্ণালী উপশহরকে 5টি কাতুকুতু বেশি দিয়ে প্রথম ইনিংসে জয়লাভ করেছে। এবং দ্বিতীয় ইনিংসটি অনুষ্ঠিত হবে মার্চ মাসের 32 তারিখে রাত 36টার সময়। এবারে আন্তর্জাতিক খেলা। গতকাল আমেরিকার বুনোনো শহরে একটি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এখানে এফসি বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ এই দুটি দল অংশগ্রহণ করে। তারা 5 দিন ব্যাপী কেউ কাউকে একটিও গোল দিতে পারেনি। গবেষণা করে জানা গেছে যে মাঠে কোনো গোলপোস্টই ছিল না, তাই তারা কেউ কাউকে একটি গোল দিতে পারেনি। এবারে আবহাওয়া খবর। আগামীকাল রাজশাহীর তাপমাত্রা থাকবে -30 ডিগ্রি সেলসিয়াস। তাই রাজশাহীবাসীকে ঘরে এসি ও ফ্যান ফুল স্পিডে চালু করে রাখার জন্য বলা হয়েছে। আগামীকাল এমন একটি ঝড় আসতে পারে যা আসলে থামবে না এবং থামলে আসবে না। আর ঝড়ের সাথে আকাশ থেকে ইট, পাটকেল ও পাথরের খোয়া পড়তে পারে। আগামীকাল সূর্য উঠবে সন্ধ্যা 6টায় এবং ডুববে সকাল 5টায়। আগামীকাল সূর্য উঠলে ডুববে না, আর ডুবলে উঠবে না। প্রিয় দর্শক, এই পর্যন্তই ছিল বদনা টেলিভিশনের সংবাদ। পরবর্তী সংবাদ শোনার জন্য চোখ রাখুন, মাথা রাখুন, আর অপেক্ষা করতে থাকুন আগামী বছরের জন্য। আর হাসিতে থাকুন, আর হাসতে থাকুন। আমাদের অনুষ্ঠানটি রিমাইন্ডার পেতে একটি মিসড কল করুন 01 টাক টাক 92 ফাক ফাক নম্বরে, আর ভিজিট করতে ডায়াল করুন www.bodnatelevision/toiletcleaner.com। তবে মনে রাখুন, লাফটার ইজ দ্য বেস্ট মেডিসিন। সবার আছে জানা, তাই প্রাণ খুলে হাসুন সবে, হাসতে নাই মানা। ধন্যবাদ।